হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা এসকেবিওর আন্ডারে অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যে তোমাদের শেষ হয়ে গেছে। তো এখন আমরা শুরু করছি তোমাদের জন্য থার্ড সেমিস্টারের কোর্স। আমি লাস্ট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে তোমাদের কোন কোন বিষয়গুলো থাকছে এবার থার্ড সেমিস্টারে, কি কি পড়তে হবে, এবং তার সঙ্গে আজকে আমরা বাংলা মেজরের সিলেবাস নিয়ে আলোচনা করবো। এরপর ধাপে ধাপে তোমাদের বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা হবে। তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস, কিন্তু আমরা এখন পুরো 50% ডিসকাউন্টে দিচ্ছি। তোমরা যদি থার্ড সেমিস্টারে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও, মাত্র 599 রুপিসের বিনিময়ে তোমরা পুরো মেজর মাইনর এইসি পুরো প্যাকেজিং কোর্সটা কমপ্লিট করতে পারছো মাত্র 599 টাকার কোর্স ফির বিনিময়ে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করি আজকের ক্লাসটা ডিটেলসে। কি বলছে আমাদের এবার মেজর পেপার 3, একটাই মেজর পেপার রয়েছে যারা এসকিউআর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো। তোমাদের এবার কোর্স টাইটেল রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ। ওকে, এখানে আমরা কি কি পড়বো, বাংলা সাহিত্যের ইতিহাসে 19 এবং 20 শতকের প্রথমার্ধের মধ্যে থেকে কোর্স কন্টেন্টে আমরা সেগুলো পাবো। দেখো কি রয়েছে এখানটায়, এখানে রয়েছে 19 শতকের প্রথমার্ধ, ধ্যান দেবে প্লিজ। 19 শতকের প্রথমার্ধের মধ্যে তোমাদের রয়েছে বাংলা গদ্যের বিকাশ, শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়। সাময়িক পত্রের মধ্যে দিগদর্শন থেকে তত্ত্ববোধিনী এবং তার সঙ্গে ঈশ্বর গুপ্ত সম্পর্কে আমরা পড়ব। দেন রয়েছে 19 শতকের দ্বিতীয়ার্ধ। 19 শতকের দ্বিতীয়ার্ধের মধ্যে পরিভাষা ও সাহিত্য, বিদ্যাসাগর রয়েছে, অক্ষয় কুমার দত্ত রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে। আখ্যান কাব্য ও মহাকাব্যের ধারার মধ্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রয়েছে, মধুসূদন দত্ত রয়েছে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রয়েছে, নবীনচন্দ্র সেন রয়েছে। গীতি কাব্য থেকে আমরা যার যার ব্যাপারে পড়বো, বিহারীলাল চক্রবর্তীর ব্যাপারে পড়বো, সুরেন্দ্রনাথ মজুমদারের ব্যাপারে পড়বো, অক্ষয় কুমার বড়ালের ব্যাপারে পড়বো, গোবিন্দ্রচন্দ্র দাসের ব্যাপারে পড়বো, মানকুমারী বসু, কামিনী রায়, স্বর্ণকুমারী দেবী সম্পর্কে আমরা জানবো। এবার রয়েছে প্রহসন এবং নাটক থেকে কিছু বিষয়। এখানে বাংলার নাটকের উন্মেষ পর্ব, বিশেষ করে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে আমরা জানবো। এবার উপন্যাসে আমাদের পড়তে হবে উদ্ভব বিকাশ, প্যারীচাঁদ মিত্র, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রমেশচন্দ্র দত্তের ব্যাপারে আমরা পড়বো। এছাড়াও রয়েছে সাময়িক পত্র। সাময়িক পত্রের মধ্যে মাসিক পত্রিকা, বঙ্গদর্শন, ভারতী, হিতবাদী পত্রিকা, সাহিত্য এবং সাধনা পত্রিকার ব্যাপারে আমরা পড়বো। দেন রয়েছে রবীন্দ্র সাহিত্য। এবার রবীন্দ্র সাহিত্যের মধ্যে আমরা কি কি পড়বো, রবীন্দ্রনাথের কাব্যে তার অবদান কি, ছোট গল্পে তার অবদান কি, উপন্যাসে তার অবদান কি, নাটকে তার অবদান কি, প্রবন্ধে তার অবদান কি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার বিভিন্ন দিকগুলো কি কি রয়েছে, অর্থাৎ কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধের বিষয়ে আমাদের পড়তে হবে। দেন রয়েছে 20 শতকের প্রথমার্ধ। 20 শতকের প্রথমার্ধের মধ্যে রবীন্দ্র সমসাময়িক কবি। এখানে রয়েছে যতীন্দ্রমোহন বাগচি, কুমুদরঞ্জন মল্লিক, কালিদাস রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দেন মহিতলাল মজুমদার। মহিতলাল মজুমদার আছে, এখানে কাজী নজরুল ইসলাম রয়েছে। এই কজন রবীন্দ্র সমসাময়িক কবি পড়বে। দেন রয়েছে রবীন্দ্রোত্তর আধুনিক কবি। রবীন্দ্রোত্তর আধুনিক কবির মধ্যে বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে, সমর সেন। কথা সাহিত্যের মধ্যে তোমরা পড়বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নাটকে তোমরা পড়বে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, দ্বিজেন্দ্রলাল রায়, মন্মথ রায়, বিজন ভট্টাচার্য সম্পর্কে। সাময়িক পত্রের মধ্যে তোমরা পড়বে প্রবাসী পত্রিকা, সবুজ পত্র, ভারতবর্ষ, নারায়ণ, কল্লোল, শনিবারের চিঠি, প্রগতি, কালী কলম, বিচিত্রা, পরিচয়, দেশ এবং কবিতা। তো এই ছিল তোমাদের সিলেবাস। কি কি পড়তে হবে না পড়তে হবে ডিটেলসে আলোচনা করলাম, এবং তোমাদের এখানে বুক লিস্ট দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের যে বুক লিস্ট গুলো রয়েছে সেই বুক লিস্ট অনুযায়ী এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেনের লেখা। দেন রয়েছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের। এই প্রত্যেকটা বই আমাদের কাছে রয়েছে, ঠিক আছে। দেন রয়েছে বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস, ক্ষেত্রগুপ্ত। বাংলা সাহিত্যের ইতিকথা, ভূদেব চৌধুরী। এই যে বাংলা সাহিত্যের ইতিকথা, এই যে ভূদেব চৌধুরীর বই হচ্ছে এটা। তো এগুলোর অনেকগুলো খণ্ড রয়েছে, তোমরা একবারে কিনতে গেলে প্রচুর টাকার দরকার, এখানে প্রচুর টাকা লাগবে। তার কারণ এই বইটার দাম, যেমন একটা খণ্ডের দাম হচ্ছে 450 টাকা। এবার এই একটা খণ্ডের দাম 450 টাকা। এবার যদি তোমরা এখানে 4টা খণ্ড আছে, এই ভূদেব চৌধুরী বই 4টা খণ্ড মানে নিতে গেলে মোটামুটি তোমাদের 2000 টাকা পড়বে এই বইটা, এই সেটটা।
এবার এটা সিঙ্গেল সেট কিন্তু দেবে না, তুমি ট্রাই করে দেখতে পারো। তোমাদের এখানে রয়েছে বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদারের লেখা বই, এগুলো আমাদের কাছে রয়েছে, প্রত্যেকটা বই রয়েছে। এবং আমরা এই সমস্ত বিভিন্ন বই থেকে কিন্তু আমরা নোটস পত্রগুলো তোমাদের জন্য রেডি করে থাকি। হ্যাঁ, 2 শতকের বাংলা মানে সংবাদ সাময়িক পত্র, স্বপন বসু এবং মুনতাসির মামুন। দেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, আধুনিক যুগ, মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান, ঠিক আছে। 20 শতক অলোক রায়ের রয়েছে 19 শতকের বাঙালি জীবন ও সংস্কৃতি, শম্পা, স্বপন বসু ও ইন্দ্রজিৎ চৌধুরীর লেখা। তো এই হচ্ছে টোটাল বুক লিস্ট ছিল। এতগুলো বই মানে কিনতে গেলে কমসে কম তোমার 10,000 পড়ে যাবে যদি সমস্ত বইগুলো লিস্টেড দেওয়া কেন। এখানে 9টা বইয়ের লিস্ট আছে এবং এর মধ্যে বিভিন্ন বইয়ের বিভিন্ন খণ্ডগুলো রয়েছে। মোটামুটি প্রায় 10,000, পুরোপুরি 10,000 না লাগলেও প্রায় 10,000 টাকা তোমার পড়ে যাবে এই বইগুলোকে কিনতে। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও, অনলাইনে পড়বে, সমস্ত নোটস পত্র, সাজেশন সমস্ত কিছু মিলে, আর শুধুমাত্র মেজর নয়, বাদ বাকি সাথে আরো কোর্সগুলো, আমাদের টোটাল কোর্স ফি 1199, কিন্তু এই মাসে আমাদের পুরো অফার চলছে। আমরা 50% ডিসকাউন্টে তোমাদের কোর্সটা প্রোভাইড করছি। মাত্র 599 এর বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।